পরিস্থিতি কতটা ভয়াবহ। এবং জামাত এনসিপি অনেক যারা সাধারণ মানুষ তারা হয়তো বলতে পারেন যে না এটা হবে না, এটা অসম্ভব ব্যাপার, এই পদ পাওয়া এতকাল পরে তারা পেয়েছে, এটিকে সহজে ছাড়া যায়? কিন্তু বোঝার চেষ্টা করুন, জামাত 1986 সনে যখন এরশাদের পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা ছিল সম্ভবত 10 জন, এই 10 জন এমপি তারা পেয়েছিল কত বছর পরে? বহু বছর পরে। তারা 1971 সনের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মিলিটারি সরকার ছিল, সেই সরকারে তাদের 2 জন মন্ত্রী ছিল। তাহলে সেক্ষেত্রে 1971 সনে তারা রাষ্ট্র ক্ষমতা ছিল। মানে যেভাবে তারা ডক্টর ইউনূসের জামানাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তেমনি 71-এ কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল। তাহলে 71-এ মুক্তিযুদ্ধের পরাজয়ের 17 বছর পরে বা 16 বছর পরে তারা আবার সংসদে এলো, 10টা সিট পেল। কিন্তু এরশাদ সাহেব তাদের সঙ্গে কথা রাখলেন না। ফলে বিএনপি ওখানে আগেই যায় না নির্বাচনে। তখন আওয়ামী লীগ এবং জামাত সেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করল। এরপর এরশাদ একটা গৃহপালিত বিরোধী দল বানিয়ে আসম আব্দুর রফের মাধ্যমে সেই 86-র নির্বাচনের পরে, যেটা 88 নির্বাচন, 6 পার্লামেন্ট ইলেকশন করলো। আর ওরা পদত্যাগ করলো ফিফথ পার্লামেন্টে বোধ হয়। এই গেল 86 সনে। আবার ধরুন সেই 91-এর পার্লামেন্টে, 1991-এর পার্লামেন্টে তারা আবার পদত্যাগ করলো। আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আবার পদত্যাগ করলো। ফলে এই স্বাধীন বাংলাদেশে দুইবার পার্লামেন্ট থেকে পদত্যাগ করার যে নজির, এটা জামাতের আছে, এটা বিএনপির আছে। আর খুব ঘন ঘন ক্ষমতায় গিয়ে, মানে ক্ষমতা হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের সবচেয়ে বেশি বিএনপির। বিএনপি জাস্টিস সাত্তারের সময়টাতে ক্ষমতা হারিয়েছে একবার। জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে ক্ষমতা রশি নিয়ে টানাটানি এবং ক্ষমতা জিয়া পরিবারের বাইরে জাস্টিস সাত্তারের কাছে চলে গেছে, অর্থাৎ এটা প্রথম। তারপরে সাত্তার সাহেবের মাধ্যমে দলগতভাবে ক্ষমতায় গেছে, 96-তে ক্ষমতায় গেছে, তারপরে 2007 সনে ক্ষমতায় গেছে। এবং প্রতিবারই তারা ক্ষমতায় পেয়েছে অলৌকিকভাবে, আর ক্ষমতা তারা হারিয়েছে বিভিন্ন রকম জটিলতার কারণে। ফলে তারেক রহমান সাহেব যদি এই যে ক্ষমতা পেয়েছেন, তিনি ট্র্যাডিশনালি যেভাবে সাত্তার সাহেব ক্ষমতা পেয়েছেন, যেভাবে তার বাবা পেয়েছেন, যেভাবে 91-তে তার মা পেয়েছিলেন, যেভাবে অপ্রত্যাশিতভাবে 2001 সনে তারা ক্ষমতা পেয়েছিলেন, এইভাবেও ঠিক অপ্রত্যাশিতভাবে অনেকটা মানে ম্যাজিক্যালি এই বছর বিএনপি যে ক্ষমতা লাভ করেছে, বিশেষ করে তারেক রহমান সাহেব, তো সেটা যদি আবার সেই অতীতের মতো যেভাবে ক্ষমতা পেয়েছে, আবার অতীতের মতো যদি সে ক্ষমতাচ্যুত হয়, এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো ঘুরে ফিরে শনি একই জায়গাতে আসে। আপনি দেখবেন যে আপনাকে একটা মশায় কামড় দিয়েছে, ধরেন আপনার একেবারে শরীরের যেই জায়গাটাতে মশা কামড় দিয়ে গেল আপনি তাড়িয়ে দিলেন, একটু পরে সে ঠিক ওই জায়গাতে সে বসবে। মাছি দেখবেন ঘ্যান 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 করছে, আপনার নাকের উপর বসছে, মাথার চান্দির উপর বসছে, গালের উপরে বসছে, আর কপালে, এই কয়েকটা জায়গাতে সাধারণত মাছি বসে। আপনি তাড়িয়ে দিলেন, ঘুরে ঘুরে এসে ঠিক সেম জায়গাতেই এই বদমাইশটা আবার বসবে। এমনি মানুষের জীবনে যে সফলতা, ঘুরে ফিরে একইভাবে এক একজনের জীবনে সফলতা আসবে। কোনো মানুষ দেখবেন সে জন্মই হয়েছে তার রাজা হিসেবে, কোনো মানুষের জন্মই হয়েছে তার নাপিত হিসেবে, মেথর হিসেবে। তো এই যে জন্ম, তার শুরুটা, কোনো মানুষ দেখবে যে খুব অল্প পরিশ্রমে আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেন। কোনো মানুষ দেখবেন সারাদিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, হয় না, দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। কোনো মানুষ খুব ভালো মানুষ কিন্তু সমাজ তাকে খারাপ জানে, কোনো মানুষ খুব খারাপ মানুষ কিন্তু সমাজ তাকে ভালো জানে। এটা হয়।